একাদশে ৫ জন স্পিনার। চোখ কপালে ওঠার মতো কথা হলেও আদতে এমনটাই ঘটেছে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডের একাদশে। ৪ স্পেশালিস্ট স্পিনারের সাথে সাইফ হাসান তো থাকছেনই, সাথে মিরপুরের এই কালো মাটির স্লো পিচে মুস্তাফিজের কাটারগুলো স্পিনারদের ডেলিভারির চেয়ে আর আলাদা কোথায়। মিরপুরের এই পিচকে কাজে লাগাতে প্রায় ৬ স্পিনারের এক একাদশী সাজিয়েছেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ১০ বছর আগেই যে মাঠে ৪ পেসার নামিয়ে চমকে দিয়েছিল মাশরাফির বাংলাদেশ, এবার তারা আবার চমকে দিল একই মাঠে ৫ স্পিনার নামিয়ে। ২০১৫ সালের কথা, মিরপুরে ভারতের বিপক্ষে ৪ পেসার নামিয়ে সবাইকে চমকিয়ে দিয়েছিল মাশরাফি বিন মুর্তজার দল। মুস্তাফিজের অভিষেক সিরিজ হিসেবে সবাই সেই সিরিজ মনে রাখলেও আদতে ভারতকে প্রথমবার সিরিজ হারাতে অবদান ছিল ৪ পেসারেরই। কিন্তু দিন পাল্টেছে ধীরে ধীরে। ১০ বছর পর এসে মিরপুরের পিচের ধরন যেন পুরো ৩৬০ ডিগ্রি ঘুরে গেছে। মুস্তাফিজকে একপাশে সরিয়ে রাখলেও ৫ স্পিনারের একাদশ সাজিয়েছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুরের স্লো উইকেটের আলোচনা আসে মূলত ২০১৬ সালে ইংল্যান্ড সিরিজের সময়। টেস্টে এই ধরনের পিচ দিয়েই প্রথমবারের মতো ইংল্যান্ড অস্ট্রেলিয়াকে হারিয়েছে বাংলাদেশ। কিন্তু এই সাফল্যের শর্টকাট টেকনিকের লোভ সামলাতে না পেরে সীমিত ওভারেও এই ধরনের পিচ বানাতে থাকে ক্রিকেট বোর্ড, যার ফল হাতে নাতে পাবার পরেও শিক্ষা নেয়নি বোর্ড। মুখে মিরপুরের পিচ নিয়ে অসন্তোষ জানালেও আদতে ক্রিকেট বোর্ডের একাংশের চাহিদাই থাকে এই ধরনের পিচ বানানোর, যার প্রমাণও পাওয়া গেছে বারবার। এবার বিশ্বকাপে সরাসরি খেলার ব্যাপার সামনে থাকায় মিরপুরের এমন পিচ বানানোর অজুহাতও দাঁড় করানো যাবে। ৫ স্পিনারের একাদশে ওয়েস্ট ইন্ডিজকে গুড়িয়ে দিয়ে প্রশংসাও হয়তো কুড়ানো যাবে। কিন্তু টানা মিরপুরে ম্যাচ জিতে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়ার পর বিশ্বকাপে গিয়ে কি হতে পারে তার উদাহরণও তো আছে ২০২১ টি-২০ বিশ্বকাপে। তাই ৫ স্পিনার খেলানোর ক্ষেত্রটা তৈরি করাটা কতটা দূরদর্শী সিদ্ধান্ত হয়েছে সেটা হয়তো সময়ই বলে দেবে। আশিকুর রহমান শান্ত, ডি স্পোর্টস।